পিটায় সাপের মতো হত্যা করে ওদের মাথা ঠান্ডা হয়নি। মৃত লাশের উপরে দাঁড়ায় ওরা নৃত্য পর্যন্ত করেছে। কেউ বা পা দিয়ে হাতটা ছিঁড়ে নিয়েছে। ওরে আমার বান্দারে, হত্যা করার পরে তোদের লাশটা ট্রেন লাইনের উপরে ফেলে দিয়েছে। চলন্ত ট্রেনের নিচে পড়ে তোদের লাশটা 3 খণ্ড হয়ে গেছে। রমজান মাসে তোদের হাত দুটো উপরে দিয়া একটানা 15 দিন 20 দিন পর্যন্ত রাত্রে দাঁড় করা রেখেছে। একটি সেকেন্ড পর্যন্ত তোদের ঘুমাতে দেয়নি রে আমার বান্দা। এরপরও কেন তোরা দুনিয়াতে ফিরে যেতে চাস, আবারও কেন শহীদ হতে চাস? তখন তারা বলবে রব্বুল আলামিন, শাহাদাতের মৃত্যু বরণ করতে, শাহাদাতের মৃত্যু দেখতে বড় কষ্ট লাগে কিন্তু বরণ করতে কষ্ট লাগে না। শাহাদাতের মৃত্যুর মধ্যে এত মজা, এত মজা। আয় আল্লাহ, যারা শহীদ হয়নি তারা ছাড়া কেউ বুঝবে না। মাওলা গো, দিতে যদি চাও জীবনটা আর একবার ফিরে দাও, জিহাদের ময়দানে আবারও যাব, আর তোমার দিনের জন্য জীবনটা আর একবার দান করব। চিৎকার করে একবার বলেন না মারহাবা। আমরা শহীদ হতে চাই না? আমরা শহীদ হতে চাই না? যত বড় আলেম হন, যত বড় মুফাসসির হন, যত বড় মুফতি হন, যত বড় মাদ্রাসার প্রতিষ্ঠাতা হন, যত বড় শাইখুল হাদিস হন, আল্লাহর কসম করে বলি, মৃত্যুর পরে আপনাকে কবরে থাকা লাগবে। ইসরাফিলের দ্বিতীয় বাঁশির ফুৎকার হবে, কাপড় ছাড়া কবর থেকে উঠতে হবে, আপনাকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। কুল্লু উম্মাতিহি, আল্লাহর কাছে একা একা আপনাকে যেতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, তারপরে জান্নাত আর জাহান্নামের ফয়সালা হবে। কিন্তু যদি আপনি আল্লাহর কোরআনের জন্য জীবনটা দান করে শহীদ হতে চান, আজরাইল আলাইহিস সালাম আপনার জানটা ধরে টান মারবে আর সরাসরি আল্লাহর জান্নাতের মধ্যে ছুরি মারবে। আল্লাহ, তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু ভিক্ষা দাও। আল্লাহ, তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু ভিক্ষা দাও। জোরে কর না আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আপনি যদি জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হন, জান্নাতুল ফেরদাউস যদি আপনি পান, এক জান্নাত থেকে আপনি আর এক জান্নাতে যেতে পারবেন না। জান্নাতুল ফেরদাউস থেকে বাইরে হওয়ার পারমিশন আপনার নাই, আপনি যেতে পারবেন না। কিন্তু যদি আপনি আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যান, কোরআনের জন্য যদি আপনি জীবনটা দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রূহকে জান্নাতি সবুজ চড়ুই পাখির রূহুর মধ্যে ঢুকায় দিবেন। আল্লাহর 8টি জান্নাত আপনি উড়ে উড়ে দেখবেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোনো ফেরেশতারা একটি সেকেন্ডের জন্য আপনাকে ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ। শাহাদাতের মৃত্যুর আকাঙ্ক্ষা আমাদের আছে না নাই? এজন্য রাসূল বলছেন, মান মাতা লাম ইয়াগজু ওয়া লাম ইহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ শহীদ হওয়ার কোনো চিন্তা তার অন্তরের মধ্যে ছিল না, রাসূল বলছেন ওই ব্যক্তির মৃত্যু মুনাফিকের মৃত্যু, ওই ব্যক্তির মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু। ওহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি মৃত্যু চাই। নিত্য মৃত্যু ভিতরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই? যদি প্রয়োজন হয় বাংলার পার্লামেন্টকে কোরআনের পার্লামেন্ট বানানোর জন্য জীবন বাজি রেখে ময়দানে নামবো, হয় দেশ কোরআনের পার্লামেন্ট হবে, তা না হলে আমাদের দেহ শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আল্লাহু তাকবীর। সংসদে চলো কোরআনের আলো, সংসদে চলো কোরআনের আলো। আল্লাহু তাকবীর। সব তো দেখলাম, মসজিদে যেমন আমাদেরকে ইমামতির দায়িত্ব দিয়ে আপনারা পিছনে দাঁড়ান, আমরা যখন রুকুতে যাই আপনারা রুকুতে যান, আমরা যখন সিজদায় যাই আপনারা সিজদায় যান, আমরা যতক্ষণ সালাম না দিই আপনারা ততক্ষণ সালাম দেন না। আল্লাহর কসম করে বলি, অনুরূপ ভাবে একটিবার এই আলেমদের কাছে রাষ্ট্রের চাবিটা, ইমামতিটা দেন। আল্লাহর কসম করে বলছি, খলিফা ওমরের মতো শাসন ব্যবস্থা আমরা আপনাদেরকে উপহার দেব। রাজি আছেন না প্রিয় ভাইরা? রাজি আছেন না প্রিয় ভাইরা? সব তো দেখলেন, একটা বার শুধু এই মসজিদের ইমামটারে একটা বার ভরসা করেন,
মসজিদের ইমামের উপরে নামাজের দায়িত্ব দিয়ে যেভাবে পিছনে দাঁড়ান, একটাবার আমাদের কাছে রাষ্ট্রের দায়িত্ব দিয়ে পিছনে দাঁড়ান। আল্লাহর কোরআন দিয়ে খলিফা আমার খলিফা আবু বকরের শাসন আমরা আপনাদেরকে উপহার দিব। আপনাদের তেরানের রিলিফের চাউল নেওয়ার জন্য ইউনিয়ন পরিষদের সামনে লাইন ধরে দাঁড়ানো লাগবে না। আমরা রাতের আধারে আপনার গম আর চাউল মাথায় করে আপনার বাড়িতে পৌঁছায় দেব। রাজি আছেন না প্রিয় ভাইরা? 1 নাম্বার শাহাদাতের জীবন, 2 নাম্বার হচ্ছে আত্মগোপন। 2 নাম্বার কি? আত্মগোপন। তাহলে আত্মগোপন ইসলামে জায়েজ না না জায়েজ? এইবার খেয়াল করেন, আল্লাহ ডাক দিয়ে কয় মুসার মা সিন্দুক বানাও, মুসাকে ঢুকাও, নীল দরিয়ায় ভাসাও। সিন্দুক বানাইয়া মুসাকে ঢুকাইয়া নীল দরিয়ায় ভাসানোর দায়িত্ব তোমার। যে ফেরাউন মুসাকে হত্যা করতে চায়, মুসার আত্মপরিচয় গোপন করে ওই ফেরাউনের রাজপ্রাসাদে মুসাকে ঢুকাইয়া মুসার লালিত পালিত হওয়ার মাধ্যমে জীবনে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। তাহলে মুসা যে আত্মপরিচয় গোপন করবে এই সিদ্ধান্ত কে নিয়েছে? একটু জবান খুলে বলেন, এই সিদ্ধান্ত কে নিয়েছে? মুরব্বি যদি পয়গম্বর মুসার আত্মগোপন করে ফেরাউনের রাজ দরবারে বাস করার সিদ্ধান্ত আল্লাহ নেয়, তাহলে নব্য ফেরাউনের রাজপ্রাসাদে তার কোলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সোনার ছেলেরা নিজের পরিচয় গোপন করে কেন কোরআনের দাওয়াত দিতে পারবে না জানতে চাও? এত চুলকায় কেন বাবা? তুমি কইছিলা? খেয়াল করেন, কথা শেষ করতে দেন। কথার দিকে মনোযোগ নাই তো আপনাদের? কোরআনের প্রতি শ্রদ্ধা আছে? তাহলে আমি দোয়া করে দিই, তাহলে আমার দিকে তাকান। আল্লাহ কয় মুসার মা সিন্দুক বানাও। মুসা আলাইহিস সালামের মা সিন্দুক বানালো, মুসা আলাইহিস সালামকে ঢুকালো, নীল দরিয়ায় ভাসালো। সিন্দুকের গায়ে কি লিখে দিছিল? এটা মুসার সিন্দুক যেতে চায় ফেরাউনের দরবারে, নাকি মুসা আলাইহিস সালামের পরিচয় গোপন করেছিল? আর গোপন করার সিদ্ধান্ত কে দিয়েছিল? আল্লাহ। যদি তার পয়গম্বরের আত্মপরিচয় গোপন করার সিদ্ধান্ত দিতে পারে, আমার যুবকেরা কেন তার পরিচয় গোপন করে জাতিকে কোরআনের দাওয়াত দিতে পারবে না? যদি বলেন না কেন প্রিয় ভাইরা? এবার সিন্দুক চলে গেল। এই উপমহাদেশের সবচাইতে আরবি জানা মানুষদের মধ্যে একজন মোহাম্মদ আবুল হাসান আলী নদভী। আমরা তার লেখা কিতাব পড়েছি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়। ভাইরা আমার, অত্যন্ত ভালো মানের আরবি সাহিত্যিক তিনি লিখতেছে, একদিকে পড়ন্ত বিকালের সূর্যের আলো, আর একদিকে নীল নদের সাদা ঢেউ, সাথে মুসা আলাইহিস সালামের সিন্দুক যখন আসতেছে তখন যেন মনে হচ্ছে নীল নদের ঢেউ পয়গম্বর মুসার সিন্দুককে চুমা দিতে দিতে ফেরাউনের রাজপ্রাসাদের দিকে টিনে যাচ্ছে। আরো জোরে বলেন। আম্মা আসিয়া আর ফেরাউন দুইজন বিকালবেলা নীল নদের পাড়ে বসে চেয়ারে হেলান দিয়া দুইজন মিলে গল্প করতেছিলেন, আরাম করতেছিল। হঠাৎ করে আসিয়া দেখে ওই যে মণি মুক্তার মতো জলজল করে, ওই যে কি যেন একটা বাক্স। ডাক দিয়ে বলে, ফারাও একটাবার তাকাও। ফেরাউন তাকে ডাক দিয়ে কয়, এই ডিবি হারুন কোথায়? ডিবি হারুন? আসি ম্যাডাম, আসি স্যার। কয় তাড়াতাড়ি তুমি ওদেরকে নিয়ে যাও, তাড়াতাড়ি দেখো তো দেখি ওই বাক্সের মধ্যে কি। বলছে, স্যার এটা তো আমার কাজ না, এটা বিপ্লব কুমারের কাজ, ডিটেকটিভ ব্রাঞ্চে ও আছে। কয় ওকে খবর দাও, বোমা বিশেষজ্ঞ ডাকো। সিন্দুক তোলা হলো। ওরা চিন্তা করলো এটা কোটালীপাড়ার 78 কেজি বোমা নাকি 76 কেজি বোমা। এই বোমা এখন বাস্ট হলে আমি মরবো নাকি ফেরাউনও মরবে। বোমা খুলতে কেউ সাহস পায় না। এখন পালানোর সুযোগ নেই, কারণ ফেরাউনের পুলিশ বন্দুকের নল খাড়া করে পিছনে দাঁড়িয়ে আছে। এতদিন বেতন নিয়েছিস, এখন সময় এসেছে, এখন পালাবি কেন? ওপেন কর। সিন্দুক ওপেন করে দেখে আসলে বোমাও না, কিছু না। এত সুন্দর মাসুম বাচ্চা দেখা যায়। মানুষের বাচ্চা যে এত সুন্দর হয় আমাদের জানা ছিল না। আরো জোরে কর না কেন? আরো জোরে কর। ওখান থেকে আস্তে করে ডাক দিয়েছে, মাগো আসিয়া, শুধু একবার আসিয়া বাচ্চাটা যাও দেখিয়া। আম্মা আসিয়া চলে গেল, হাত বাড়ালো। মুসা আলাইহিস সালাম আম্মা আসিয়ার কোলের মধ্যে চলে গেল। দীর্ঘ দাম্পত্য জীবনে ফেরাউনের সাথে আম্মা আসিয়ার কোনো সন্তান হয়নি। যত কষ্ট কলিজার মধ্যে ছিল, পয়গম্বর মুসা কোলে যাওয়ার সাথে সাথে আসিয়ার মন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে গেল। আম্মা আসিয়া এখন অ্যাঙ্গেলে তাকায়, যেহেতু দেশে এখন চিরুনি অভিযান চলতেছে। চিরুনি অভিযান পর্যন্ত মানে উকুন কামড়াবে বাম পাশে, চিরুনি দিবে ডাইন পাশে। ঘটনা ঘটবে রাজশাহী, গ্রেপ্তার হবে রানী শঙ্কলে। মনোযোগ নাই তো আমার দিকে? এর নাম হচ্ছে চিরুনি অভিযান। হ্যাঁ, অ্যাঙ্গেলে তাকাচ্ছে ফেরাউনের দিকে। ফেরাউন কি কয়? ফেরাউন দাস পাখির মতো তাকিয়ে আছে।
আম্মা আসিয়া কয় সন্তান তো তাহলে ফেরাউনের কাছ থেকে গোপন করা যাবে না, ওর সাথে নিয়েই সন্তানের নিরাপত্তা দিতে হবে। ফেরাও একটা বার তাকাও, বাচ্চাটাকে শুধু একটা বার দেখে নাও। ফেরাউন চলে আসলো, মুসা আলাইহিস সালামকে দেখিয়ে বলছে, আসিয়া আমার কেন জানি মনে হয় এই সেই মূসা, এই সেই। আম্মা আসিয়াকে, ওর গায়ে কি লেখা আছে মূসা? তুমি দাবি করেছো তুমি খোদা, তুমি খোদা না গাধা? তোমার লজ্জা লাগে না? ছোট বাচ্চা কেবল তুলে আনলাম, ওর নামের এখনো রেজিস্ট্রেশন হয়নি, ওর নিবন্ধন আপিল করে চলতেছে, ও নিবন্ধন পাবে কিনা তারও ঠিক নাই, ওর মার্কাও নাই। তারপরও তোমার দেশের খবরের কাগজগুলো সকাল হলেই মূসা, তোমার দেশের টিভি চ্যানেল দুপুর হলেই মূসা, তোমার দেশের বুদ্ধিজীবীরা রাতে টকশোতে বসে শুধু মূসা আর মূসা জিকির করে। লজ্জা শরম করো না? এই মূসার নাম দিয়া এই সন্তানের দিকে যদি তুমি একটুবার তাকাও, তাহলে তোমার সংসারের গোষ্ঠী মারি সংসার তো করবই না। আর মনে করো না যে এই অফিসার, সেনা অফিসার যা দেখতেছো এ মাল সব তোমার, ওর ভিতরে কিন্তু আমারও মাল আছে। 50টা ব্রিগেডিয়ার জেনারেল আমার আছে, 200 ক্যাপ্টেন আমার আছে, 1000 সেকেন্ড লেফটেন্যান্ট আমার আছে, কারণ আমি প্রেসিডেন্টের বউ। মাল কিন্তু সব তোমার না। এই বাচ্চার দিকে চোখ তুলে তাকাবা, এর হত্যা করার সিদ্ধান্ত নিবা, স্বামী স্ত্রীর সম্পর্ক ভুলে যাবো, সর্বপ্রথম বিদ্রোহ তোমার ক্যান্টনমেন্ট থেকেই শুরু হবে। এমন হুমকি দিছে ফেরাউন ঠান্ডা হয়ে গেছে। আসিয়া বলে কি, বলো কি আসিয়া? হ্যাঁ, বহুত বাচ্চা মেরেছো তুমি, আমার কোনো বাচ্চা নাই, এই বাচ্চাটা আমি পুষতে চাই। বলো না ফারাও, বাচ্চাটা দেখতে কেমন? আসিয়া কয় আসলে বাচ্চাটা সুন্দর। কয় তোমার ভালো লেগেছে? কয় হ্যাঁ লেগেছে। এবার আসিয়া কি জবাব দিয়েছিল? আল্লাহর আসিয়ার কথা কি কোরআনের আয়াত বানায় দিয়েছে। আসিয়া বলছে, কুররাতু আইনি লি ওয়া লাকা, ওরে আমার চোখও ঠান্ডা, তোর চোখও ঠান্ডা, লা তাকতুলুহু, তুই তারে করতে পারবি না হত্যা, খবরদার তাকাতে পারবি না। ফেরাউন বলছে, হত্যা যখন করতে পারবো না, একটু আদর তো করতে পারবো। আম্মা আসিয়া কয় আদর করার নাম করে এবার আসার দেয় কিনা। আম্মা আসিয়া দিছে কিন্তু পজিশন নিয়ে তাকায় আছে যে তুই কোনো রকম করলেই তোরে আমি ধরবো। যখন মুসা আলাইহিস সালামকে কোলে নিতে চায়, পয়গম্বর মুসা আলাইহিস সালাম কয় বিশ্ব বাটপার, বিশ্ব বাটপার, তুই এখন আমার আদর করতে চাস? রাতেই না অপারেশন সার্চলাইট চালায়া তুই ছাত্র ছাত্রী সব বুকের মধ্যে গুলি চালাই দিছিস, আর তুই যখন বিপদে পড়েছিস তখন বলতেছিস বঙ্গভবনে 4 দেয়াল খোলা, আমি সংলাপের জন্য বসে আছি। বিশ্ব বাটপার, কথা বলেন না কেন? যেই না হাত বাড়ায় দিছে মুসা আলাইহিস সালাম দিছে এক চড়। কতক্ষণ কতক্ষণ দিছে এক চড়। চটটা লাগার কথা ছিল কান চোয়ালে, কিন্তু মাথাটা নাড়ানোর কারণে স্লিপ খেয়ে লাগলো নাকের উপরে। বেকায়দা জিনিস, কিন্তু বেকায়দা লাগলে ছোট জিনিসও বেশি লাগে। যেই না নাকের উপরে লাগছে, মুসা আলাইহিস সালাম দিছে চড়, এক চড়ে বেঁকে গেছে ফেরাউনের নাকের হাড়। ফেরাউন তখন ডাক দিয়ে কয়, আসিয়া এতদিন খুঁজেছি যারে, সে এখন বাস করে আমার ঘরে। এতদিন যারে আমি খুঁজেছি সে এখন আমার ঘরে বাস করে। আম্মা আসিয়া কয় তুমি কারে খুঁজছো? কয় এই সেই মূসা, এই সেই। আম্মা আসিয়া কয় এই শব্দটা কি তোমার, তুমি কেমনে বুঝলে মূসা? কয় চট তো আর তুই খাইস নাই, চট তো আর তুই খাইস নি, তুই কেমনে বুঝবি? ইফ ইউ ডোন্ট বিলিভ প্লিজ লুক এট মাই নোজ। যদি বিশ্বাস না করিস তাহলে আমার নাকের দিকে তাকা। যদি বিশ্বাস না করিস আমার নাকের দিকে তাকা। আম্মা সে কয় তোমার নাক তো কান হয়ে যায়নি। কয় তুই আমার স্ত্রী হয়ে বলতো গতকালই তুই আমার নাক বাঁকা ছিল। আম্মা কে আসিয়া কয় নাক কেমনে বাঁকা হলো? কয় এক চড় দিয়েছে, এক চড়ে আমার নাকের হাড্ডি ভেঙে গেছে। যে কাটার ধার হয় তার গোড়া দেখলে বোঝা যায়, যে বিড়াল শিকারী হয় তার গোপ দেখলে আন্দাজ করা যায়। ও যে মূসা, ও বাচ্চাটা স্বাভাবিক, কিন্তু ওর থাবার ওজন অস্বাভাবিক। ও আমার ঘরে বাস করবে, আমার দেয়া রাষ্ট্রের সুবিধা নিয়ে আমার ঘরে থেকে ও ভবিষ্যতে নবী হিসাবে আত্মপ্রকাশ করে ও আমার রাষ্ট্রে আগুন জ্বালায়, জমিন যার, আইন চলবে তার, এক আল্লাহর আইন বাস্তবায়ন করবে। মুসা আলাইহিস সালাম যদি গোপনে নীল নদে ভেসে নিজের পরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢুকিয়ে মানুষ হয়ে বড় হয়ে নবী হিসাবে আত্মপ্রকাশ করতে পারে, তাহলে আমার যুবকেরা স্বৈরাচারের রাজধানীতে ঢুকে নিজের পরিচয় গোপন করে বন্ধুদেরকে কোরআনের দাওয়াত দিয়ে সঙ্গবদ্ধ হয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে কেন আত্মপ্রকাশ করতে পারবে না? মুরব্বি মুরব্বি
চুলকালি তো হবে না, কারণ তোমাদের দ্বারা কিছুই হয়নি, আমার সোনার ছেলেদের দ্বারা হয়েছে। কথা বুঝতে কষ্ট হয়? এইবার 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 আমি শেষ করে দেব। এইবার খেয়াল করেন, খুব মজার জায়গা। আম্মা সে কয় মারতে পারবা না, কয় কি করব, কয় ছেলে তো দুধ এখন খাবার খাবে, আর এই ছেলে তো দাঁত নাই, এ তো দুধ ছাড়া কিছু খাবে না। ফেরাউন কয় তাহলে এখন আমি পাবো কোথায়? কয় ওই যে চিটাগাং বাড়ি, খাড়া খাড়া চুল, চোখের মধ্যে চশমা, বদমায়েশ, ওই তথ্যমন্ত্রী হাসান মাহমুদের কাছে টেলিফোন করো, ওকে বলো 71 টিভির বদমায়েশ ফারজানা রূপাকে বলে দিতে তাড়াতাড়ি যেন সার্কুলার দিয়ে দেয় ধাত্রী প্রয়োজন। হাসান মাহমুদের কাছে টেলিফোন করা হলো, সে সমস্ত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রেস নোট দিয়ে দিল, তাড়াতাড়ি করে ধাত্রী সব লাইন দিল। মুসা আলাইহিস সালাম কারুর কোলে গেল না, কিন্তু লাইনের শেষে দাঁড়িয়ে আছেন যিনি মুসা আলাইহিস সালামের বোন, তিনি বলছে সম্মানিত ভাইরা, আমার কাছে এমন একটা ধাত্রী আছে, আমি নিশ্চিত এই ছেলে যাবে তার কাছে, অনুমতি যদি পাই আমি ধাত্রীটা সাথে করে নিয়ে আসতে চাই। ভাইরা এখন আপনারা বলেন তো সবাই, মুসা আলাইহিস সালামের বোন কি তার ভাইয়ের পরিচয় দিছে না পরিচয় গোপন করেছে? পরিচয় গোপন করেছে। এবার মাকে নিয়ে আসা হলো। বন্ধু কি বলবো, লোহা দেখলে চুম্বক যেমন লোহার দিকে লেগে যায়, দীর্ঘক্ষণ পর মাকে পাওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাম মায়ের কোলে ঝাঁপ দিয়ে চলে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, সাবধান মুসার মা, সাবধান, আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করি না। আমি তোরে বলছিলাম না তোর মুসাকে তোর কোলে ফিরায় দেবো নে, দিয়েছি। খবরদার তুই যেন বলিস না যে ওটা তোর সন্তান, সবাই জানবে তুই ওর দুধ মা, আমি আর তুই জানবো তুই ওর আসল মা। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে পয়গম্বরের আত্মপরিচয় দিতে যদি আল্লাহ নিষেধ করে, আমার যুবকরা কেন আত্মপরিচয় গোপন করে কোরআনের দাওয়াত দিতে পারবে না? এই যুবকরা আত্মপরিচয় গোপন করার কারণে তাদেরকে যারা গালিগালাজ করবে, তারা স্বৈরাচারের নতুন দালাল হিসাবে আত্মপরিচয় প্রকাশ করবে। আমার কথা বুঝতে কষ্ট হয়েছে? খবরদার মুসার মা, তুই টেনশন করিস না, তোর জন্য রুম বরাদ্দ হবে, তোর খাদেমা থাকবে, তোর মুসা। যুবকেরা কেন ইসলামের সাথে পরিচয় গোপন করতে পারবে না এটা জানতে চাই। তাহলে আত্মগোপন করে দিনের দাওয়াত দেয়া জায়েজ না হারাম? 1000 কোটি বার জায়েজ। আমি বহু ইতিহাস টানতে পারবো, বহু দলিল টানতে পারবো, আমি ওই দিকে যাব না। আসহাবে কাহফদের যুবকদের সামনে সিদ্ধান্ত 2টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার, আপনারা কি ভুলে গেছেন বক্তৃতা? কাম টু মাই পয়েন্ট। 1 নাম্বার শাহাদাতের জীবন, তা না হলে আত্মগোপন। দুটোর একটা আমাদেরকে বেছে নিতে হবে। কেউ কেউ বললো দেখো শহীদ হওয়ার মতো ইমান আমাদের আছে, আমরা যেহেতু ওপেন ঘোষণা করেছি শহীদ হয়ে নবীদের আগে জান্নাতে যাব, বাট কিন্তু কিছু সংখ্যক লোক গোপনে ঈমান এনেছে, ওদের পরিস্থিতি অত্যন্ত খারাপ হবে। সাধারণ মানুষদেরকে স্বৈরাচার ধরে বলবে এও ঈমান এনেছে, ফাঁসির কাছে ঝুলাবে, খারাপ নজির হবে। অতএব চলো আমরা আত্মগোপনে যাই।